হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার মেয়েকে সাজিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আমি নিজেই সাজিয়েছি। ওর আজকে একটা স্টেজ প্রোগ্রাম আছে, মানে ওকে নাচের ক্লাসে বেশি দিন হয়নি আমি ভর্তি করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম ও হচ্ছে এমনি আগে দুবার নেচেছে হোলির অনুষ্ঠানে, সেটা হচ্ছে ক্লাসের প্রোগ্রাম, কিন্তু এরকম বাইরে স্টেজ প্রোগ্রামে প্রথমবার নাচ করলো, নাচের জন্য এসছে। তো ওকে আমি রেডি করে 6:30টার মধ্যে আনতে বলেছিল। তো অলরেডি এখানে একটা নাটক চলছিল, মানে নাটকের অনুষ্ঠান চলছিল, সেটা শেষ হলে ওদের অনুষ্ঠানটা শুরু হবে। তার জন্য এখানে লোকও তেমন একটা তখনও আসেনি, তাই ওকে নিয়ে বাইরে, ভেতরে গরম বলে মাঠের মধ্যে একটু দাঁড়িয়েছি, নাটকটা একটু দেখছিলাম আমরা সবাই মিলে। খুব সুন্দর হচ্ছিল নাটকটা, তার জন্য দেখছিলাম বসে বসে। আর ভেতরটা যেহেতু গরম, আর তখনও তেমন একটা লোক এসে পারেনি। আর তারপরে কিছুক্ষণ বাদে ওদের অনুষ্ঠানটা শুরু হলো। তো আমার মেয়ে নাচ করছে যথারীতি, দেখছো তোমরা, খেয়াল করো। তো ফার্স্ট টাইম আমি তো ভেবেছিলাম হয়তো এত লোক দেখলেও হয়তো ঘাবড়ে যাবে বা একটু ভুলভাল হবে। হ্যাঁ, যেহেতু বেশি দিনও নাচ শেখেনি, সেহেতু একটু তো দুদিন শিখে করেছে, এটুকু আমার জন্য যথেষ্ট। তাহলে এখন যদি করতে পারে, হয়তো পরে ভবিষ্যতে আরও ভালো করতে পারবে। তার জন্য ওকে যতটা টাইম পারি উৎসাহ দিই যে করো। আর খুব ভালোও করেছে, যতটুকু এক্সপেকটেশন ছিল তার থেকে বেশি করেছে। তো খুব ভালো লাগছিল নাচটা দেখে। আমি ওকে আবার নাচে উঠে দিয়ে সামনে এসে ভিডিও করছিলাম। আর নিজেরও খুব ভালো লাগে যে আমার মেয়ে, আমি তো কোনোদিন করতে পারিনি, তার জন্য চেষ্টা করি যে ও যেন করতে পারে, ও যেন শিখতে পারে, সেটুকু আমি চেষ্টা করি। আমার কষ্ট হলেও আমি চেষ্টা করি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। গানটা আমি তো দিতে পারছিলাম না, কপিরাইটের জন্য গানটা আমি সেট করতে পারছিলাম না। তো তোমরা বুঝে না, এসো হে বৈশাখ গানে নাচ করছিল। তো খুবই ভালো লাগছিলো ওর সাথে, যারা যারা করছিল তারাও খুব সুন্দর করছিল। কমেন্ট করে জানিয়ে অবশ্যই কেমন লাগলো তোমাদের নাচটা। তো তারপরে ও নাচ করলে আমি কিছুক্ষণ বসেছিলাম, বসে দেখছিলাম। তারপরে ও যেহেতু একটাই নাচ করেছে, আর যেহেতু বেশি দিন ভর্তি হয়নি, সেহেতু একটা নাচই তুলিয়েছিল, সেই নাচটাই ও শুধু একটাই নাচ করেছে। আর বাকিরা ওদের দলে যারা যারা রয়েছে তারা দুটো গানে নাচ করেছে, কারণ তারা অনেক আগে থেকেই নাচ শিখছে। তো সবার নাচগুলো আমরা পরপর দেখলাম। ওর নাচ হয়ে যাওয়ার পরেও আমরা সবার নাচগুলো বসে বসে দেখছিলাম, কারণ আজকে আমি যেহেতু গোডাউনে যাইনি, ওর বাপি গিয়েছিল। তো ওর বাপি কাজ সামনে, ও এখন মানে নাচের পরে না ও মেলায় যাবে, ও বাড়িতে আসবে না। মেলায় পাশেই তো মেলা হচ্ছে, তো আবার ওর বাপির জন্য বসেছিলাম, তার জন্য বসে থাকবো। তো মেলায় বসে বসে বাকিদের নাচগুলো দেখছিলাম। ওর বাপি 9টার সময় এসছে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠের মধ্যে বসে বসে অন্যদের প্রোগ্রাম বা অন্যদের নাচগুলো দেখছিলাম। বাচ্চাদের অন্য ডান্স গ্রুপে, মানে এদের ডান্স গ্রুপটা শেষ যাওয়ার পরেও না অন্য একটা ডান্স গ্রুপের নাচ ছিল, সেখানেও বসে বসে কিছুক্ষণ দেখলাম। কারণ বাবা কাজ মিটিয়ে যাবে তারপরে, তো তার মধ্যে মেয়ে তো একটু বসতে চাচ্ছিল না। তো এইদিকে দেখছিল ওর নাচটা কমপ্লিট প্রায় হয়ে গেছে। আর তারপরে আমরা বললাম যে অন্যদের বাচ্চাদের ডান্স দেখছিলাম। তার মধ্যে দেখো এখানে কত দর্শক হয়ে গেছিলো যখন নাচ করছিল। আর ফার্স্ট টাইমে যখন আমরা এসেছিলাম তখন দেখো কয়েকটা লোক ছিল। আর এখানে না বসে মেলার থেকে, ঘোরার থেকে না, এখানে বসে শান্তিতে প্রোগ্রামটা শুনতাম। মাঠের মধ্যে কি সুন্দর হাওয়া লাগে। তারপরে বাবা আসলো, তারপরে আমরা মেলার মধ্যে ঢুকলাম। আর প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ মেলার মধ্যে প্রচুর ভিড়। উপর থেকে এখন দেখাচ্ছি মেলার মধ্যে। তো কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে যাওয়ার প্রথমেই চশমা দোকানটা সামনে থেকে যাচ্ছে, ওনার চশমা পছন্দ হয়েছে মেয়ের। তো ওখান থেকে ওকে তারপর দুটো চশমা কিনে দিলাম, ওর পছন্দ মতো, ওর পছন্দ হতে হবে সেই। তো দুটো চশমা ওকে কিনে দেওয়া হলো। তারপরে আমরা আবার অন্য জায়গায় গেলাম, যে দেখছিলাম যে কী কিনে যায়। তারপরে ভাবলাম যে আমি হঠাৎ মনে পড়লো যে বাড়ির জন্য কাচের গ্লাস কিনতে হবে। আগেরবার কিনেছিলাম মেলা থেকে, তো দুটো পড়ে গিয়ে ভেঙে গেছে। এখান থেকে আবার এই দোকানটায় এসেছি, পছন্দ করে না, ছটা করে দেবে, 12টা কিনেছি।
দুই রকম ডিজাইনের ভালোটা গ্লাস কিনেছি, কারণ আগের বারও মেলা থেকে এরকম টাইপের তো আমাদের আগে দুটো ভেঙে গেছিলো, তো খারাপ লাগে। তো 6টা 12টা কাঁচের গ্লাস কিনেছি। তারপরে আবার অন্য জায়গায় দেখছিলাম আর কি কেনা যায়, তার মধ্যে অনেক কিছুই কিনেছি। তো ফুল কিনেছি, ফুলের টব কিনেছি, একটা ব্যাট কিনেছি, মানে অনেক কিছুই কিনেছি। কেনাঠানা হয়ে যাওয়ার পরে অনেকটা পাখা কিনেছি, দেখতেই পাচ্ছ। তারপরে একটা আইসক্রিমের দোকানে এসেছি, আইসক্রিম খাবে, তো ওকে আবার একটা আইসক্রিম কিনে দিলাম, আবার আমি একটা কিনলাম। ওখানে কিনে আবার একটু ঘুরে জল তেষ্টা পেয়ে গেছিলো, তো আবার একটু লস্যি খেয়েছি। লস্যি খেয়ে তার মধ্যে অনেক কেনাকাটা করেছি, কারণ অনেকটা ঘুরেছি, গরম লেগে গেছে। আর ফুচকা টুচকা আমি খাইনি, আমার অতটা ভালো লাগে না। তো এখান থেকে লস্যি খাওয়ার পরে পাশে লস্যির দোকানের সামনের থেকেই আমরা আবার ওই জিলিপি বলেছিলাম, তা ওখানে ভাত ছিল, তার জন্য আবার এখানে দাঁড়িয়ে লস্যি খাচ্ছিলাম। তো লস্যি খাওয়া দাওয়ার পরে আমরা জিলিপি নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা করেছি, কারণ রাত্রি প্রায় 10:30 মতন বেজে গেছে। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর মেয়ের নাচটাও অবশ্যই তোমরা জানিও। ছোট মানুষ উৎসাহ পেলে আরও শিখবে। আর আমি যতটুকু পারি চেষ্টা করি ওকে উৎসাহিত করার, ওর বাবাও করে। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট আজকের মতন, আবারও একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আর চেষ্টা করব ব্লগটা তো দেওয়ার, কিন্তু দিয়ে উঠতে পারি না, কারণ